হুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি সিলেট সদরের ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের গোফাল পৌর পয়েন্ট বা গোফাল মার্কেট এলাকা থেকে। আসলে দীর্ঘদিন থেকে আমাদের কাছে একটা সংবাদ যাচ্ছিল যে এখানে একজন যুবক পড়ে আছে দীর্ঘ 3 থেকে 3.5 বছর যাবত, এবং সে তার ঠিকানা অ্যাড্রেস সব কিছু বলতে চাচ্ছে এবং সে তার বাড়িতেও যেতে চায়, কিন্তু সে যেতে পারছে না। হয়তোবা সাময়িকভাবে তার মানসিক সমস্যা রয়েছে, এই জন্য কিন্তু সে যেতে পারছে না। কিন্তু তার সাথে যখন আমরা কথা বলি বা যে কেউ কথা বলে, সে এটাই কিন্তু অভিমত জানায়, সে তার বাড়িতে যেতে চায়, তার পরিবার, তার মা বাবা সবাই আছেন। আজকে আমরা সরাসরি এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, প্রথমত আপনারা মানবিক দৃষ্টিতে আপনার দায়িত্ব হিসাবে আপনি এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সেটা আমরা আশা করছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা সেটা প্রত্যাশা রাখছি। তো এই মুহূর্তে যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আসলে এখানে একজন যুবক যিনি 3 থেকে 3.5 বছর যাবৎ এখানে আছেন। আমরা একটু কথা বলি, উনি একটু কথাও বলতে পারেন। আপনার নাম কি? হাকিম। হাকিম। হ্যাঁ। আচ্ছা হাকিম ভাই, আপনার বাড়ি কোন জায়গায়? ফরিদপুর। ফরিদপুর। হুম। আপনার বাড়ি চিনেন? হ্যাঁ, বাড়ি চিনি। তা আপনি কি বাড়িতে যেতে চান? হ্যাঁ, বাড়ি যেতে চাই। কে কে আছে আপনার বাড়িতে? বাপ মা সবাই আছে। বাপ মা সবাই আছে? হ্যাঁ। তো কতদিন থেকে আপনি ভাড়া আছেন, মানে এভাবে বিভিন্ন জায়গায় আছেন? কত কত বছর হবে? কত বছর থেকে এভাবে আছেন? অনেক বছর ধরে। অনেক বছর ধরিয়া। তা আপনি কি বাড়ি চিনেন না? হ্যাঁ, বাড়ি চিনি। যান না কেন? হ্যাঁ, বাড়ি যাবো। কবে যাবেন? 2 বছর পর যাবো। 2 বছর পর যাবেন? হ্যাঁ। কয় বছরের জন্য আপনি বের হয়ে আসছেন? 5 বছর জন্য। 5 বছরের জন্য? হ্যাঁ। কয় বছর হয়েছে আপনার? কয় বছর হয়েছে হাকিম ভাই? 5 বছরের জন্য। আচ্ছা, আপনার আব্বার নাম কি? আপনার আব্বার নাম কি? আমার নাম কুটি ব্যাপারী। হ্যাঁ, কুটি ব্যাপারী। পুটি ব্যবহারী। আর আপনার আম্মা? নূরজাহান। নূরজাহান। গ্রাম কোনটা আপনার? গ্রাম শেখপুর বাজার। শেখপুর বাজার। থানা কোনটা? থানা শিবচর। শিবচর। হ্যাঁ। আপনি আছেন কোন জায়গায় এখন? মানে আপনি কোন জেলায় এখন আছেন? এটা বলতে পারেন না? আপনি তো সিলেটে আছেন এখন নাকি? হ্যাঁ, সেট আছি। এখানে কতদিন থেকে আছেন এই জায়গায়? 2 বছর ধরে। 2 বছর থেকে। এর আগে কোন হ্যাঁ। জায়গায় ছিলেন? এর আগে কোন জায়গায় আসলাম দেখি নেই। তা আপনি কি এখন বাড়ি যেতে চান? ঢাকায় ছিলাম। বাড়ি যেতে চান? হ্যাঁ, বাড়ি যেতে চাই। ঢাকায় ছিলাম, ঢাকায়। ঢাকায় ছিলা? হ্যাঁ। তা বাড়ি যাইতে হইলে কি আপনার সহযোগিতার প্রয়োজন নাকি? হ্যাঁ। কি সহযোগিতা লাগবে? মানে কি সহযোগিতা লাগবে আপনার? যামু 2 বছর পর যামু। একা একা যেতে পারবেন না, আপনাকে নিয়ে দেওয়া লাগবে। একা একা যেতে পারুম। একা একা কিভাবে যাবেন আপনি? মানে হাইটে যাবেন না গাড়িতে যাবেন? হাইটা যাবো। কেন গাড়িতে যাবেন না? আগায় যাবো। বিমানে যাবেন? হ্যাঁ। বিমানে? হ্যাঁ। আচ্ছা, তো এখানে খাবার দাবার কি খান আপনি? কি খাবার দাবার খান? ভাত খায়। ভাত কে দেয় আপনাকে? এই বাড়ি থেকে না। বাড়ি থেকে আইনা দেয়? হ্যাঁ। এরা কি আদর করে তোমাকে? হ্যাঁ। সবাই আদর করে? হ্যাঁ। থাকো কোন জায়গায় তুমি? থাকো কোন জায়গায়? ওই জায়গায়। ওই জায়গায়? হ্যাঁ। এখন কি আমরা তোমাকে বাড়িতে পাঠাবো? মানে হ্যাঁ। বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব? হ্যাঁ। তোমার আম্মাকে দেখবা? হ্যাঁ। আব্বাকে দেখবা? হ্যাঁ। বিয়ে করছো? হ্যাঁ। বউ কয়টা? বউ 5টা। বাচ্চা কয়টা? বাচ্চা 6টা। বউ 5টা, বাচ্চা 6টা। হ্যাঁ। তো তারা কি সবাই বাড়িতে? হ্যাঁ। তো ঠিকানাটা আবার বলেন। বউ 4টা। বউ 4টা। হ্যাঁ। গ্রামের নাম কি বলছিলা? কে নাম? শেখপুর বাজার। শেখপুর বাজার। শেখপুর বাজার। আর থানা? থানা শিবচর। শিবচর। হ্যাঁ। বয়স কত তোমার? বয়স হলো 2 বছর। 16 বছর? 2 বছর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে সাময়িকভাবে মানসিক সমস্যা রয়েছে বলে আমরা মনে করছি। আর দীর্ঘ 3 বছর থেকে এই জায়গায় থাকার কারণে এই জায়গার মানুষ যারা আছেন, গোপাল গ্রামের মানুষ যারা আছেন, প্রত্যেকেই তাকে আদর করেন, ভালোবাসেন। কিন্তু তারা সবাই কিন্তু চান এই তরতাজা যুবকটা এভাবে অজরে ঝরে যাচ্ছে, তার যত্ন নেই, থাকার জায়গা নেই, এভাবে মশা মাছির কামড়, পোকামাকড়ের কামড় কাচ্ছে, এভাবেই থাকছে। মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই কষ্ট লাগে, কষ্ট লাগার কথা। কারণ মমিন হিসাবে মমিনের কষ্ট দেখলে আমাদের কলিজায় আঘাত লাগবে। যার ফলে তারা গত কয়েকদিন থেকে তাকে একটু ভাইরাল করে দেওয়ার জন্য
বা তার পরিবারের ঠিকানা পাওয়ার জন্য বা পরিবারের কাছে তার ছবিটা দেওয়ার জন্য তারা আমাদেরকে বারবারই কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। ব্যস্ততা থাকার কারণে অথবা দেশের বাইরে কয়েকদিন ছিলাম, বিদায় আমরা আসতে পারিনি, যার ফলে আজকে এখানে এসেছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদের সকলের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব থেকে আমরা এই ভিডিওটি করছি। আসলে এই যুবকটাকে যদি হালকা পাতলা চিকিৎসা করানো হয় তাহলে সে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। আপনার আমাদের সকলের চোখের সামনে যদি একটি তরতাজা সুস্থ যুবক, ভালো যুবক তার জীবনটা জড়ে যায়, হয়তোবা তার মা বাবা তাকে খুঁজছেন, পাচ্ছেন না, হয়তোবা তার পরিবার তাকে খুঁজছেন, পাচ্ছেন না, যার পরে সোশ্যাল মিডিয়ার বদৌলতে এভাবে শত শত মানুষের সন্ধান পাওয়া গেছে এবং তুলে দেওয়া হয়েছে তার পরিবারের কাছে। আজকেও সোশ্যাল মিডিয়াতে আমরা যে ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা অবশ্যই আপনাদের সহযোগিতায় পারে এই ছেলেটি তার মা বাবার কাছে ফিরে যেতে। সে পাবে তার মা বাবাকে, তার পরিবারের সদস্যদেরকে, এবং তার মা বাবা, যে মা বাবা 10 মাস 10 দিন গর্ভধারণ ধারণ করে লালন পালন করেছিলেন, সেই মা বাবা হয়তো তার সন্তানকে পাবেন। হয়তোবা সন্তানকে খুঁজছেন পাগলের মতো, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো যাচ্ছেন, কিন্তু খুঁজে হয়তো একসময় ক্লান্ত হয়ে পড়েছেন। ছেলেটি আছে, জীবিত আছে না মরে গেছে সেটা হয়তো বুঝতে পারছেন না। তাই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিলে আমরা আনন্দিত হব, এবং হয়তো মা বাবা তার সন্তানকে তারা বুকে ফিরিয়ে নিতে পারবে। তার বাড়ি সে ফরিদপুর জানিয়েছে। ইতিমধ্যে আমরা কথা বলবো এখানকার যারা স্থানীয় যারা আছেন তাদের সাথে। একটু আমাদের সাথে যুক্ত থাকেন। হ্যাঁ, একটু আসেন ভাই, একটু আসেন। হুজুর একটু এদিকে আসেন। এই এলাকাটা তো আপনাদেরই। জি, আমরা জানতে চাই আপনাদের কাছে কতদিন থেকে এই ছেলেটি এখানে আছে? 3 থেকে 3.5 বছর হবে। 3 থেকে 3.5 বছর। আপনারা তার কাছ থেকে আমায় কি বুঝতে পারেন, সে কি আসলে মানসিক সমস্যা বা পাগল বা কি বুঝতে পারেন আপনারা? হ্যাঁ, মানসিক রোগী। মানসিক রোগী। মানসিক রোগী। সে কি তার বাড়িতে যেতে চায়? এই ধরনের কথাবার্তা কি আপনাদেরকে হ্যাঁ বলেছে? হ্যাঁ হ্যাঁ, বলে আমাদেরকে বলে যে ওর বাড়িতে চলে যাবে। মানে নিয়ে দেওয়ার জন্য? হুম। তো বাড়িতে নিয়ে দেওয়ার জন্য বললে, সে যদি বলেন আপনারা যে আমরা নিয়ে যাই, সে কি বলে? সে বলে যে আমাকে ঠিক আছে আমি যাব। যাব। বাড়িতে কে কে আছে সেটা বলে? তার মা বাবা আছে, হ্যাঁ। সবসময় এটাই বলে। তার বাবার নাম কুটি ব্যাপারী, হ্যাঁ। মার নাম নূরজাহান বেগম। কুটি ব্যাপারী নূরজাহান, এই নামটি কি সবসময় বলে? সবসময় বলে। মানে এখানে তো আর অদল বদল নেই? না। আর তার ঠিকানাটা সে বলেছে ফরিদপুর। ফরিদপুর। এটা কি এই কথাই বলে? হ্যাঁ, শিবচর তা না। হ্যাঁ। আর ওই আপনার গ্রামের নামটা কি বলছে ওইটাই বলে। মানে এই কথাগুলো সবসময় বলে? সবসময় বলে। তাহলে বোঝা গেল তার যে কথাগুলো আছে সেটা বাস্তব আছে, সে বাস্তব বদল করে না। জি না, সে যেতে চায় তার বাড়িতে। জি জি জি। এখন আপনাদের এখানে সে আছে, সে কিভাবে থাকে এখানে? এখানে এই তো রাত্রি যাপন ওই জায়গায় করে, দিন রাত এই জায়গায় থাকে। এরপরে খাবার দাবার অনেকের বাড়ি থেকে আসে। ওই মার্কেটের পিছনে আছে একটা বাসা, উনাদেরই মার্কেট, উনাদের বাসা থেকেও খাবার দাবার আসে। বিভিন্ন হোটেল থেকেও খাবার দাবার দেওয়া হয়। এভাবেই চলে। জি। হুজুর, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনিও তো এই এলাকারই বাসিন্দা, তো সে কি কখনো কারো উপরে আঘাত করে বা মারধর করে বা এই ধরনের কোনো কিছু করে? না না, এ ধরনের কিছু করে না, এ ধরনের কোনো কিছু এ করে? ধরনের কিছু তো সে মানে এখানে কি এভাবে বসে থাকে না হাঁটাচলা করে? হাঁটাচলা করে, হাঁটাচলা করে, বিভিন্ন দোকানে যায়, চা খায়, বিস্কুট খায়, যে যে দেওতা খায় আর মানুষের সাথে কথাবার্তা ভালো বলে? মোটামুটি। তার পোশাক পায়খানা কি জায়গাতে করে না অন্য জায়গায় গিয়ে? না, অন্য জায়গায় গিয়ে করে, এই জায়গায় করে না? এই জায়গায় করে। এরপর আপনারা এতদিন থেকে দেখছেন, এখন কি এই ভিডিওটি আসলে তার ফরিদপুরে, যেহেতু বলছে তার বাড়ি ফরিদপুর জেলা, তো সেখানে কি ভিডিওটি পৌঁছে যাক এটা আপনারা চান, এবং সে জি কি তার জি, মা বাবার অবশ্যই কাছে ফিরে অবশ্যই, যাক? অবশ্যই অবশ্যই আমরা চাই সে মা যে- বাবার সন্তান মা বাবার কাছেই ফিরে যাক। এটা আপনারা চান? জি জি, অবশ্যই। এই যে একটা তরতাজা যুবক, বয়স তো বেশি হবে না মনে জি হয়, না, কিন্তু এভাবে কষ্টে আছে বা এভাবে পড়ে আছে, এটা দেখলে কি আপনাদের কষ্ট হয়? অবশ্যই অবশ্যই অবশ্যই, কষ্ট লাগবে না কেন? কষ্ট হয়। আমরা যেভাবে আসি এভাবে সে তো না। আর তার যতটুকু কথাবার্তা দেখা গেছে, আশা করি মোটামুটি একটা লোকেশন পাইলে সে বাড়িতে যাইতে পারবে, বাড়িতে যেতে পারবে? অবশ্যই। বাড়িতে যেতে পারবে। তা আপনার কি বক্তব্য, যদি তার পরিবারের যারা আছেন, সদস্য আছেন, তারা যদি দেখেন তাকে, তাহলে কি বক্তব্য রয়েছে? আমাদের বক্তব্য এটাই, ও সুস্থভাবে একটু চিকিৎসা করাইলে ও মোটামুটি সুস্থ হবে। সুস্থ হলে ও বাড়িতে যাবে, এটা বারবার বলতেছে। তো ওর মা বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে আমরা অনেকবারই করেছি। তো আমরা চাই আপনার মাধ্যমে ও যাতে ওর বাড়িতে পৌঁছে যেতে পারে, এটাই আমাদের আশা। তার নামটা কি বলছিল? হাকিম? আব্দুল হাকিম। আব্দুল হাকিম। আব্দুল বাবার নাম হাকিম। কি বলছিল? কুটি ব্যাপারী। কুটি ব্যাপারী। কুটি ব্যাপারী। আর তার বার নাম নূরজাহান। নূরজাহান বেগম। বাড়ি হচ্ছে ফরিদপুর। ফরিদপুর শিবচর থানা। শিবচর থানা। দর্শক, ফরিদপুরের শিবচর থানার এই যুবকটি দীর্ঘ 3 বছর থেকে পড়ে আছে এখানে অনাদরে।
মশা মাছি পোকামাকড়ের কামড়কে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে। খাবার কেউ দিলে খাচ্ছে, না দিলে বসে আছে। কারো কোনো ক্ষতি করছে না, স্বাভাবিকভাবে সে কথাও বলছে। আমরা চাই তার ঠিকানাটা, সেও চায় তার মা বাবার কাছে সে ফিরে যাক। হয়তোবা সাময়িক মানসিক সমস্যা থাকার কারণে সে নিজে ফিরে যেতে পারছে না। তাই আমাদের আজকের লাইভটি মানবিক দৃষ্টিতে আপনারা সবাই শেয়ার করুন। বিশেষ করে ফরিদপুরের যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এর আগেও কিন্তু আমরা এরকম অনেক মানুষের সন্ধান চেয়ে ভিডিও দিয়েছি। ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমাদের ভিডিও দ্বারা সেই মানুষগুলো তার নির্ধারিত ঠিকানায় যেতে পেরেছে। আমরা আজকেও মনে করি এই যে ঠিকানাটা আছে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে সড়ক এবং কান্দিগাঁও ইউনিয়ন গোফাল, যেটা সিলেট সিটি কর্পোরেশনের একদম পার্শ্ববর্তী এলাকা, গোফাল গ্রাম, গোফাল মার্কেট, সেই পয়েন্ট এলাকায় কিন্তু সে অবস্থান করছে। আমরা আশা করব দেশে এবং বিদেশে যে যেখানে আছেন ভিডিওটি শেয়ার করেন। কোনো ভাই যদি এই ভাইটিকে চিনে থাকেন তাহলে অবশ্যই তার পরিবারের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি পাঠিয়ে দিতে পারেন সিলেট সদরের এই গোফাল গ্রামে। আপনারা আসতে চাইলে আমরা সহজে আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি। সিলেট আপনি আসবেন কদমতলিতে, কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনালে আপনি ফরিদপুর থেকে এসে বাসে নামবেন। সেখান থেকে যদি আপনি বন্দরে আসেন অথবা বন্দর হয়ে আপনি রিজার্ভ একটি গাড়ি গোফাল টুকরবাজার গোফাল বললেই কিন্তু নিয়ে আসবে। সেখান থেকে 100 থেকে 150 টাকা আপনার সিএনজি রিজার্ভ ভাড়া নেবে। আপনি সহজে আসতে পারেন। সেখান থেকে আসতে আপনার 30 থেকে 35 মিনিট সময় লাগবে যদি জ্যাম থাকে, আর জ্যাম না থাকলে আরও কম সময় আসতে পারবেন। সহজে আমরা পুরো ঠিকানাটা দিয়ে দিয়েছি। আবারও তার কাছ থেকে আমরা ঠিকানাটা আপনাদের কাছে উপস্থাপন করছি। একটাই কথা, একটাই দাবি, আপনাদের সকলের শেয়ারের মাধ্যমে সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে তার মা বাবাকে এবং তার মা বাবা ফিরে পেতে পারে এই তাদের আদরের সন্তানকে। তাই সবাই মানবিক দৃষ্টিতে মানুষ হিসাবে, সামাজিক দায়িত্ব হিসাবে আমরা যেন ভিডিওটি শেয়ার করে দ্রুত আকারে সবার কাছে পৌঁছে দেই, সেই প্রত্যাশা আশা আমরা সকলের কাছে রাখছি। তো ভাই তোমার নামটা আবার বলো একটু, তোমার নামটা বলো। নাম আব্দুল হাকিম। আব্দুল হাকিম। আচ্ছা আচ্ছা, তোমার আব্বার নাম কি? কুটি ব্যাপারি। ফুটি ব্যাপারী না কুটি ব্যাপারী? কুটি ব্যাপারি। কুটি ব্যাপারী। আচ্ছা, গ্রাম কোনটা তোমার? শিবচর থানা। শিবচর থানা। হ্যাঁ। গ্রাম কোনটা? শেখপুর বাজার। শেখপুর বাজার। আচ্ছা আচ্ছা, শেখপুর বাজার, শিবচর থানা। আচ্ছা, আর তোমার আম্মার নাম কি? নূরজাহান। নূরজাহান। হ্যাঁ আচ্ছা, তো তুমি কি বাড়িতে যেতে চাও? হ্যাঁ বাড়িতে যেতে চাও? হ্যাঁ। কার কাছে যেতে চাও? তোমার আম্মার কাছে? আমার কাছে। আম্মার জন্য জানে টানে, মানে কষ্ট হয়? হ্যাঁ। কতদিন দেখো না তোমার মাকে? 2 বছর। 2 বছর দেখছো না? হ্যাঁ। তোমার আম্মাকে আদর করতা তোমারে? হ্যাঁ ভাই আসেনি তোমার? ভাই হ্যাঁ ভাই আছে। নাম কি তা? ফারুক। ফারুক। তোমার কয় ভাই? 4 ভাই। আরেক ভাইয়ের নাম কি? আরেকবার নাম সুমন। সুমন। তার ফেসটা একটু ক্লোজ করো, একটু আগে ক্যামেরাটা। হ্যাঁ, আরেক ভাইয়ের নাম কি তা? সুমন। সুমন। হুম। আর তোমার বোন কয়টা? বোন 4 জন। 4 জন। তোমার আব্বা কি ব্যবসা করেন? তোমার আব্বা কি করেন? ব্যবসা করে। ব্যবসা করে। হ্যাঁ। আর তুমি কি করো? আমি গরদরে কাজ কাম করি। হ্যাঁ, গরদরে কাজ কাম। কাজ কাম করো। হ্যাঁ। এখন এখানে কি করো? এখানে যে তুমি ঘুমাও ওই মাটিতে কষ্ট হয় না তোমার? হ্যাঁ। কষ্ট হয়। হুম। এখন কিতা করতে এটা কিনি বাড়িত? হ্যাঁ। আর কিতার লাগে আইসলা এবার? তাই গুছা করি আনি। হ্যাঁ। খাল লয়ে গুছা করছো? কেন গোসা করছি না? হ্যাঁ, কেন গোসা করছি না? গুছা করছো না? না। তুমি আইলা কি লাটিয়া না গাড়িয়ে? আইটা কতদিন আইছো জানো? 2 বছর পর। 2 বছর পর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খেউরে তুকাই রায় নেই কেন? না। এমনিও আইছো? হুম। ইন্দাই যাইতে গিনি? হ্যাঁ যাইতাম। কোনা যাইতায়? বাড়িত নি? হ্যাঁ বাইর যামু। কাকে যাইতায়? আম্মার কাছে নি? আমার কাছে। আমার দিকে তাকাও। আমার কাছে। আমার কাছে। আম্মার কাছে যাইতায় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বলো তোমার আম্মা তোমারে দেখছে, তুমি বলো নিবার লাগি তোমার আম্মা দেখেন। কও আমার দেখে আম্মা দেখে। আম্মা দেখে। কও আম্মারে, কও আমারে নেওয়াইয়া, কও আমার কো আমার নেওয়ায়া। আব্বুরে কও আব্বুর আমার নেওয়ায়া। নেওয়াইয়া, কও আমি কষ্টে আছি। আমি কষ্টে আছি নেওয়া আমারে। দেখলাম না, কও। তোমার দেখলাম না হয়, কষ্টে আছি নেওয়ায়া। তুমি বলে মাঝে মাঝে গানুন করো আসানি। হ্যাঁ, এটা কইলাও, এটা কইলাও। ওপি আপে তুমি কোথায় বুকের জমা ব্যথা কালনা জলটে ভাঙ্গে চনে হাত ধরে চনে বানে ভুলে যেতে। ওপি আপে তুমি কোথায় বুকের জমা ব্যথা কালনা জলটে ভাঙ্গে চনে তেরে অন্যের হাত ধরে চলে গেছে পানিতে ভুলে যেতে। আরোটা কিতা কও না তুমি? হুম। গুরু গুরু ঘর বানিলা কি দিয়া যজনা কিছু কেন আমরা দেখতে পাই? গুরু ঘর বানিলা কি দিয়া যজনা কিছু নেই, যজনা কিছু নেই কেন তোমার দেখতে পাই? আচ্ছা, তোমার নাম কিতা? হাকিম।
যাই হোক, শেষ করে নিচ্ছি আমরা এই লাইভটি। পরবর্তীতে আমরা চেষ্টা করব আরও দেওয়ার জন্য, তবে এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিবেন। একটাই দাবি, একটাই চাওয়া আপনাদের কাছে, দ্রুত গতিতে শেয়ার করলে ইনশাল্লাহ এই ভাইটি তার মা বাবাকে ফিরে পাবে। সে যদিও মানসিক সমস্যা, কিন্তু মা বাবার কাছে সে যেতে চায় এবং তার মা বাবার জন্য কষ্ট হচ্ছে, সে মা বাবাকে দেখতে চায়। তার কথাগুলো শুনে হয়তো আমাদের কলিজায় আঘাত লাগছে এবং তার অবস্থা এবং ব্যবস্থা দেখে আমাদের কষ্ট লাগছে, কারণ আমরা মানুষ, আমরা মমিন মানুষ। মানুষের জন্য একথা যদি সত্য হয়, তাহলে আজকে যদি আমি এখানে এসে লাইভ করে সবের অংশীদার হতে পারি, এই সামাজিক দায়িত্ববোধ থেকে আমরা কেউ এড়াতে পারবো না। আমাদের প্রত্যেকের দায়িত্ব, আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দ্রুত গতিতে পৌঁছে দিবেন। তোমার কোন জেলায় বাড়ি? ফরিদপুর। ফরিদপুর জেলা। আচ্ছা, ফরিদপুর জেলার যারা আছেন, মাদারীপুর জেলা না ফরিদপুর জেলা? ফরিদপুর জেলা। আর মাদারীপুর মাদারীপুর জেলা না? জেলা না মাদারীপুর? ফরিদপুর মাদারীপুর কি এক এলাকায়? হয় এক এলাকা। সে পুরোপুরি ঠিকানাও বলছে সে তার বাড়িতে যাওয়ার জন্য। কতটুকু ঠিক হচ্ছে জানি না, তবে তার ফেসটা দেখে যদি আপনারা কেউ, অনেক ভাই বন্ধুরা আছেন হয়তো হারিয়ে গেছে, আপনারা খুঁজে পাচ্ছেন না, তারা জিডি করেছেন হয়তো দেখতে পাচ্ছেন না, তাই আমরা আজকের এই লাইভটি দিচ্ছি। যদি কোনো ভাই দেখে থাকেন অথবা কোনো পরিবারের কোনো এলাকায় আপনারা জানেন যে সে হারিয়ে গেছে কোনো ছেলে, তাহলে ভিডিও লিঙ্কটি আপনারা পাঠিয়ে দিবেন। অবশ্যই খুঁজে না খুঁজে তার মা বাবাকে পাবে এবং সেও তার মা বাবাকে পাবে, মা বাবা তার সন্তানকে পাবে। আজকের ভিডিওটি আমরা যেখান থেকে করেছি সিলেট সদরের ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন, গোফাল গ্রাম, গোফাল পৌর পয়েন্ট মার্কেট এলাকা থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা একটু এই এলাকার লোকেশনটা আপনাদেরকে দেখাতে চাই, সাথে থাকুন। এটাই হচ্ছে গোফাল পৌর পয়েন্ট এলাকা। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।